মুঘল আমলের জনপ্রিয় একটি খাবার ট্রাই করলাম আর এটা ট্রাই করে ফ্যান হয়ে গেলাম। বিসমিল্লাহ। প্রথমে আমি এখানে ধনিয়া নিয়ে নিচ্ছি 2 চা চামচ আস্ত, নিয়ে নিচ্ছি জিরা 2 চা চামচ আস্ত, নিয়ে নিচ্ছি একটি স্টার এলাচ, জয়ত্রী আর নিয়ে নিচ্ছি সামান্য জায়ফল। এবার এগুলোকে হালকা ভেজে তারপর পাউডার করে নিচ্ছি। এদিকে নিয়ে নিচ্ছি 6 থেকে 7টি কাঠবাদাম, নিয়ে নিচ্ছি চীনা বাদাম। আপনারা চীনা বাদামের পরিবর্তে কাজু বাদাম অ্যাড করতে পারেন। সেই সময় আমার কাজু বাদাম ছিল না, তাই চীনা বাদাম অ্যাড করেছি। দিয়েছি পেঁপের টুকরো 4-5টি ছোট ছোট, দিয়েছি একটি টমেটো আর কাঁচামরিচ, আর দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। এবার এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি। এবার গরুর মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়ে এতে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। সেই যে পেস্টটা করে রেখেছি সেই পুরোটা পেস্ট দিয়ে দিচ্ছি টক দই এখানে 4 থেকে 5 চা চামচ, স্বাদ মতো লবণ, আর যে পাউডারটা করে এসেছি পুরো পাউডারটাই দিয়ে দিয়েছি। এখানে আমি আর কিছুই অ্যাড করব না। এগুলোকে খুব ভালো করে মেখে নিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এটা অবশ্যই ম্যারিনেট করে রাখতে হবে, এতে করে এটা টেস্টটা ভালো আসবে। তো এবার রান্না করতে চলে যাচ্ছি। তার জন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর এখানে ঘিও দিয়েছি। অবশ্যই ঘিটা অ্যাড করতে হবে, অন্ততপক্ষে 2 চা চামচ। দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে ঠিক সেই সময় আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে এটাকে হাই হিটে কিছুক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা থেকে পানিটা ছেড়ে আসে। আর মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। আর যখন পানি ছেড়ে দেবে তখন একদম লো হিটে এটাকে রান্না করতে হবে আস্তে আস্তে, এতে করে কিন্তু এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মমতাজটা মূলত খাসির মাংস দিয়ে করা হয়ে থাকে, যার জন্য এটার নাম মাটন মমতাজ। যদিও আমি এটা গরুর মাংস দিয়ে করছি, তাই এর নাম বিফ মমতাজটাই দিয়ে দিচ্ছি। তবে এটা খাসি গরু যে কোনো মাংস দিয়ে এটা করা যাবে। আর এটা কিন্তু খুবই মজা হয় এভাবে। এটা টেস্টের কথা কি বলবো, আলহামদুলিল্লাহ এত টেস্ট মানে বলে বোঝানো যাবে না। কাঁচামরিচ আর সব মশলার কম্বিনেশনে সত্যি দারুণ একটা রেসিপি এই বিফ মমতাজটা, একবার ট্রাই করে দেখতে পারেন। আমার এটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। এবার আমি উপর থেকে শেষের দিকে 6-7টি কাঁচামরিচ ভেঙে ভেঙে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সামান্য, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। এটার এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছিল, আমার মেয়ে তো রান্নাঘরে বারবার উকি দিচ্ছিল খাওয়ার জন্য যে কি রান্না করছি, এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। সত্যি এত বেশি সুঘ্রাণ আর এত মজাদার। আমি প্রথমবার ট্রাই করেই কিন্তু আমার কাছে এত বেশি ভালো লেগেছে, যার জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। ধন্যবাদ সবাইকে। রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।